নমস্কার প্রিয় দর্শক, চলে এলাম আপনাদের সম্মুখে একটি শক্তিশালী বশীকরণ নিয়ে। যে বশীকরণের দ্বারায় আপনি যে কোনো মানুষকে খুব সহজে বশীভূত করতে পারবেন। স্ত্রী পুরুষ সবাইকে বশীভূত করতে পারবেন। আজকের যে প্রয়োগ বলবো, এই প্রয়োগটি খুব ছোট্ট প্রয়োগ। যে কোনো জায়গায় আপনি এগুলো সংগ্রহ করতে পারবেন। আপনার বাড়িতে, আপনার ঘরের পেছন দিকে, আগের দিকে এরকম জঙ্গল ঝাড়িয়ে পাওয়া যায় এই গাছটি যেটি থেমনেলে আপনি দেখলেন, যে এই শিকড়টি যদি কাউকে খাওয়াতে পারেন তাহলে সে আপনার বশীভূত হইয়া যাবে। তো তার নিয়মবিধি সম্পূর্ণ জানার জন্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না, আর পরে কমেন্ট করবেন দাদা এরকমভাবে ভিডিও আপনি দেবেন না, বা সম্পূর্ণ নিয়ম বলে দিবেন। দেখুন, আমাদের যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিওয় সমস্ত নিয়ম বলা হয়ে থাকে। তো এটা আপনাকে মনে রাখতে হবে, যেখানে মন্ত্র বলা হয়ে থাকে সেখানে আপনাকে কি করতে হবে, যেখানে অমুক বা অমুক কি বলা থাকে সেখানে আপনি সেই ব্যক্তির নাম বলতে পারেন, ঠিক আছে। আর যেগুলো প্রয়োগ ওষুধ বা গাছগাছড়ার দ্বারা প্রয়োগ করা যায় সেগুলো মন্ত্র অতটা না বললেও কাজ করে, ঠিক আছে। আজকে যে গাছটি বললাম সেটি গাছটির নাম হচ্ছে, আপনি তো জানেন, সহদেবী। সহদেবী এরকম বলা হয়। সহদেবীর গাছ সের মূল এটা নিয়ে আসবেন। এটার দিন হলো রবিবার দিন। এবং যদি সেই বলা হয়েছে যে পুষ্যা নক্ষত্র যদি রবিবার হয় তাহলে খুব ভালো হয়, তো সেদিন নিয়ে আসবেন। আর যদি এমনি রবিবার আনতে পারেন, এমনি রবিবার দিনে নিয়ে আসবেন এবং এটিকে চূর্ণ করবেন, ছায়া সূক্ষ্ম করে চূর্ণ করবেন। এই চূর্ণটি আপনি তখন যে ব্যক্তিকে আপনি বশীভূত করবেন, তো তাকে এটি খাওয়াইতে হবে। কেমনভাবে খাওয়াতে হবে? চূর্ণটি একটি পানের মধ্যে নেবেন, আর সেই পানটি আপনি যেই ব্যক্তিকে খাওয়াতে পারবেন সেই আপনার বশীভূত হবে। তাহলে এই প্রয়োগটি খুব ছোট প্রয়োগ, আপনি করতে পারবেন অবশ্য। এই গাছটি সংগ্রহ করে এই প্রয়োগটি করুন, দেখবেন আপনি যে কোনো মানুষকে খুব সহজেই বশীভূত করতে পারছেন। তো আপনারা কমেন্ট করেন যে অনেকজন তো পান খায় না। দেখুন, যে ক্ষেত্রে পান খাবে না তাকে অন্য কোনো খাবারের মধ্যে এটা প্রয়োগ করতে পারেন, ঠিক আছে। অন্য কোনো খাবার মধ্যেও এই প্রয়োগটি আপনি করতে পারবেন। আর অন্যান্য যে ভিডিও দেওয়া হয়েছে সমস্ত ভিডিও আপনারা দেখেন না, দেখবেন, তাহলে সেখানে অনেক রকম প্রয়োগ দেওয়া হয়েছে যেগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। আর যদি না পারছেন কোনো অসুবিধা নেই, আপনি ধীরে ধীরে দেখুন, ধীরে ধীরে চেষ্টা করুন, ধীরে ধীরে পারবেন। একদিনে এসব কাজ হবে না, বা আপনাকে আগে মনোযোগ সহকারে শিখতে হবে, তারপরে আপনি এগুলো প্রয়োগগুলো করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক একটি অবশ্যই করবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, আর কমেন্টে লিখে জানাবেন আপনি কী ধরনের মন্ত্র বা ওষুধ গাছগাছড়া প্রয়োগ বিধি শিখতে চাইছেন বা জানতে চাইছেন। কমেন্ট করবেন, অবশ্য যদি থাকে দিতে পারবো, তাহলে তার ভিডিও আমি বানিয়ে দেব, ঠিক আছে বন্ধু। তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।